মানে আমাদের অপারেশন যে পর্দাটা আমরা করেছিলাম সেটা এখানে আছে। এবং এই পর্দার জন্য ওনার কানের পেছনের অংশ থেকে আমরা এই জায়গা থেকে ওনাকে একটু পর্দা নেওয়া হয়েছিল চামড়া নিচে থেকে। এই জায়গাটা তো সেলাই জায়গাটা দেখতে পাচ্ছি, কিন্তু বাকি পর্দাটা আমরা ভেতর দিয়ে বসিয়েছিলাম। ওনার ভালো কান যেটা আছে সেটাকে যদি আমরা দেখি, এটা হচ্ছে ওনার নর্মাল কান। নর্মাল কানের নর্মাল পর্দা, যেটাতে কোনো অপারেশনের প্রয়োজন হয়নি, একদম ন্যাচারাল। তো আমরা এখন এইখানে উনি বেশ চুলকায়, ইচিং হয় ওনার, যে চুলকানির কারণে ওনার এখানে পেইন হচ্ছে বা চামড়া উঠে উঠে আসছে, এবং এটার জন্য ওনার কানের মধ্যে ব্যথার অনুমতি হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের সাথে যারা আছেন, আমার সামনে আমাদের সম্মানিত পেশেন্ট জেসমিন আছেন। উনি নেত্রকোনা থেকে আমাদের কাছে এসেছেন। আমরা প্রায় 2 বছর আগে ওনার ডান কানের পর্দার অপারেশন করেছিলাম। যে অপারেশনটি হয়েছিল ওনার কানের ছিদ্রের ভেতর দিয়ে, ওনার কানের উপরের অংশ থেকে আমরা একটু পর্দা নিয়েছিলাম, এবং সেটা কানের ভেতর দিয়ে আমরা বসিয়ে দিয়েছিলাম। আজকে 2 বছর পরে উনি আবার এমনি আমাদেরকে দেখাতে এসেছেন। কানে একটু চুলকানি একটু প্রবলেম হচ্ছে, এমনি ব্যথা হচ্ছে, যে জন্য উনি ভয় পাচ্ছেন এবং আমাদের কাছে আবার এসেছেন। আমরা ওনার কানটাকে দেখলাম, আমরা এন্ডোস্কোপ দিয়ে ওনার কানটাকে আবার দেখছি। ওনার কানটাকে আমরা এন্ডোস্কোপ দিয়ে যখন দেখবো, ওনার পর্দাটাকে আমরা ওনাকেও দেখাচ্ছি, জেসমিনকেও আমরা দেখাচ্ছি। ওনার কানের পর্দাটা যেটা আমরা অপারেশন করেছিলাম, এটা হচ্ছে এই কানের পর্দা। খুব চমৎকার আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে, ফ্রেশ। ওনার সমস্যা হচ্ছে যে উনি কান চুলকানোর কারণে প্রচুর কানে কটন বার ইউজ করেন, যে কারণে যে চামড়াগুলো একটু মনে হচ্ছে যে চামড়াগুলো একটু উঠে উঠে আসছে, যে কারণে ওনার কানে ব্যথা হয়। এই চুলকানোর অত্যধিক প্রবণতার কারণে ওনার কানের ব্যথার সমস্যাটি হচ্ছে। মানে আমাদের অপারেশন যে পর্দাটা আমরা করেছিলাম সেটা এখানে আছে। এবং এই পর্দার জন্য ওনার কানের পেছনের অংশ থেকে আমরা এই জায়গা থেকে ওনাকে একটু পর্দা নেওয়া হয়েছিল চামড়া নিচে থেকে। এই জায়গাটা তো সেলাই জায়গাটা দেখতে পাচ্ছি, কিন্তু বাকি পর্দাটা আমরা ভেতর দিয়ে বসিয়েছিলাম। ওনার ভালো কান যেটা আছে সেটাকে যদি আমরা দেখি, এটা হচ্ছে ওনার নর্মাল কান। নর্মাল কানের নর্মাল পর্দা, যেটাতে কোনো অপারেশনের প্রয়োজন হয়নি, একদম ন্যাচারাল। তো আমরা এখন এইখানে উনি বেশ চুলকায়, ইচিং হয় ওনার, যে চুলকানির কারণে ওনার এখানে পেইন হচ্ছে বা চামড়া উঠে উঠে আসছে, এবং এটার জন্য ওনার কানের মধ্যে ব্যথার অনুমতি হচ্ছে। আমরা এখন জেসমিন, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার 2 বছর আগে আমরা অপারেশন করেছিলাম, অপারেশন পরবর্তী অপারেশন আগে আপনার কি সমস্যা ছিল, আর অপারেশনের পরে আপনার কি সমস্যা হয়েছে, একটু আমাদেরকে একটু সংক্ষেপে একটু বলেন। আগে আমার খালি চুলকাইতো, ভিতরে খালি চুলকাইতো, আর হাওয়ার লাগান খালি বাইরে তো হাওয়া বের হতো, হাওয়া বেরোতো কান দিয়ে। পরে আবার এটা ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখায় পরে দেখছে ভিতরে কিরকম একটা ইয়ে আছে, তখন ভালোই অপারেশন করে। অপারেশন পরে ভালো আছে। অপারেশন পরে আপনার কি কষ্ট হয়েছিল কানে? অপারেশনের পরে আমরা যে করেছিলাম, না, কোনো অপারেশন পরে কষ্টই হয় নাই। কিছুদিনের যত্ন নিয়ে চলতে একটু কষ্ট হয় নাই, যে কানে যেন এটা তো যত্ন নিতেই হবে। আচ্ছা, তারপরে এখন আপনার কানের পর্দা ভালো আছে, হাওয়া আর এখন বের হয় না? না, এখন হাওয়া বের এখন হয় না। আপনি আগে থেকে ভালো বোধ করছেন কানের মধ্যে? জি, আমি আগে থেকে অনেক আচ্ছা, আপনার কোনো সমস্যা হচ্ছে না? না, আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা নেই। অপারেশন পরে আপনার কান সুস্থ হতে কতদিন লেগেছিল? এই মাসিক খানি। সব মিলে মাসখানেকের মতো? হ্যাঁ। আচ্ছা, অল্প কিছুদিন ওষুধ খেয়েছিলেন বোধহয়? জি, অল্প কিছুদিন। আচ্ছা, এখন এই যে আপনার কান ভালো দেখলেন, এখন কেমন লাগছে আপনার কাছে? অনেক ভালো লাগছে। আচ্ছা, তো পরবর্তীতে যারা এরকম কানের সমস্যা নিয়ে ভুগছেন, অনেকে আছেন যে কানের পর্দায় ছিদ্র থাকছে, কিন্তু ভয়ে ভয়ে অপারেশন করছেন না, যে কিছুই কি ভয় হবে। নেই, শুধু শুধু ভয় পায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের যেসব সম্মানিত রোগীরা আছেন যারা কানের সমস্যা নিয়ে ভুগছেন, তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি থাকবে? সবাই অপারেশন করুক, ভালো হবে। যার লাগবে তার অপারেশন করবে। হ্যাঁ, জানলাম। আচ্ছা, যার যেরকম চিকিৎসা লাগবে সবাই যেন সাহস এসে চিকিৎসা গ্রহণ করে। জি। আচ্ছা, আপনাকে শুধু নেত্রকোনা থেকে আমাদের কাছে আসার জন্য ধন্যবাদ। আমরা আবারও বলছি শেষ বেলায় যে কানের যত্ন নেবেন, কানের যত্ন খুব গুরুত্বপূর্ণ, এবং কান যে অত্যাধিক চুলকানোর যে প্রবণতা, এই প্রবণতা থেকে নিজেকে বের হয়ে আসতে হবে। যদি এটাকে আপনি রোধ করতে না পারেন, থামাতে না পারেন, তাহলে পরবর্তীতে সুস্থ কান আবার অসুস্থ হয়ে যাবে। তো কান চুলকানোর যে টেন্ডেন্সি, এটাকে কমানোর জন্য আমি সামান্য কিছু ওষুধ আপনাকে দিয়ে দিলাম, সেটা আপনাকে একটু অভ্যস্ত হতে হবে, যেন কটন বাড কিংবা মুরগির পালক, অনেক অনেক কিছু কাঠি কানে ব্যবহার করেন, সেসব জিনিস যেন অল্প দিয়ে আপনি কানে ব্যবহার না করেন। আচ্ছা, একটু ঠিক আছে। নিজের সহ্য ক্ষমতা বাড়াতে হবে, নিজেকে একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে। ভালো আছেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা।